Welcome back to my grammar guidance channel. In this video, I am going to give you a presentation on the topic noun clause. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের নাউন ক্লজ নিয়েই আলোচনা করব। নাউন ক্লজ কি, অর্থাৎ নাউন ক্লজ বলতে আমরা কি বুঝি বা নাউন ক্লজের কাজ কী রূপ হয়, এইসব নিয়েই আজকের আলোচনা। Noun clause does the work of a noun and it is usually introduced by the conjunction that or by an interrogative pronoun or an interrogative adverb. এই নাউন ক্লজের কাজ হলো বাক্যে যেভাবে নাউন কাজ করে নাউন ক্লজও ঠিক একই রকম কাজ করে এবং এই নাউন ক্লজ দ্যাট কনজাংশন বা ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দিয়ে এটা শুরু হয়। তো এরকম কয়েকটা উদাহরণ আমি তোমাদের সামনে দিয়েছি এবং সেটার দ্বারা বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে নাউন ক্লজটাকে আমরা আইডেন্টিফাই করব বা সেটা কিভাবে শুরু হচ্ছে। কয়েকটা উদাহরণ দেখো। আই নো দ্যাট হি ইজ ইল। এখানে দ্যাট এই কনজাংশনটা দিয়ে শুরু হয়েছে, দ্যাট হি ইজ ইল। 2 নম্বর উদাহরণ দেখো। আই নো হোয়াই হি ইজ ইল। তাহলে এখানে হোয়াই দিয়ে ইল পর্যন্ত, অর্থাৎ হোয়াই দিয়ে নাউন ক্লজটি শুরু হয়েছে। 3 নম্বর, আই নো হোয়াট হি ওয়ান্টস। Here, noun clause has been introduced with what. তাহলে এখানে হোয়াট দিয়ে নাউন ক্লজটি শুরু হয়েছে। তাহলে আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে দেখতে পেলাম যে দ্যাট কনজাংশন বা ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এগুলো দিয়ে নাউন ক্লজ শুরু হয়েছে। এরপরে আমরা জেনে নেব নাউন ক্লজের কাজ কি, একটা বাক্যের মধ্যে নাউন ক্লজ কত রকমের কাজ করে। প্রথমেই দেখো অবজেক্ট টু এ ভার্ব। একটা বাক্যে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা যেভাবে একটা ফিনিট ভার্বকে বা ফাইনিট ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক একই রকমভাবে প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব আছে বা মেন ভার্ব আছে, সেই মেন ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সেখানে নাউন ক্লজটি অবজেক্ট হিসেবে কাজ করছে। তো দেখো একটা উদাহরণ দিয়েছি, আই নো দ্যাট হি ইজ ইল। আমি জানি যে সে অসুস্থ। তাহলে আমি যদি এই নো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, আমি কি জানি, তাহলে তার উত্তরে আসবে যে সে অসুস্থ। সে অসুস্থ এটাই আমি জানি। তাহলে এই অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে নো ভার্বকে এখানে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া গেল ক্লজের মাধ্যমে, সেই ক্লজটিকেই আমরা বলছি নাউন ক্লজ এবং তার নাউন ক্লজের কাজটা হচ্ছে অবজেক্ট টু এ ভার্ব। এখানে এটা নো ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। 2 নম্বর কাজ দেখো, সাবজেক্ট টু এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ কাজ করে। দ্যাট হি ইজ ইল ইজ নোন টু মি। এখানে দ্যাট হি ইজ ইল এই অংশটা সাবজেক্ট হয়েছে। ইজ নোন এই ভার্ব অংশটি বা এই ভার্বাল পোর্শনটির সাবজেক্ট হয়েছে দ্যাট হি ইজ ইল। অর্থাৎ আমরা যদি একটা ইংরেজি বাক্যের গঠন আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়। এই ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তরটা যদি বাম দিক থেকে আসে, তাহলে আমরা বুঝে নিব যে এটা সাবজেক্ট টু এ ভার্ব। আর যদি ডান দিক থেকে উত্তরটা আসে, তাহলে আমরা এটা বুঝবো যেটা অবজেক্ট টু এ ভার্ব।
অর্থাৎ এইভাবে আমরা সহজে নাউন ক্লজ সাবজেক্ট টু এ ভার্ব হিসেবে কাজ করছে না অবজেক্ট টু এ ভার্ব হিসেবে কাজ করছে আমরা বুঝতে পারছি। 3 নম্বর, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। আমরা জানি যে যখন কমপ্লিমেন্ট আমরা শিখেছিলাম বা কমপ্লিমেন্ট নিয়ে যখন আলোচনা আমি করেছি তখন সেখানে বলেছি যে বি ভার্বের পরেই যেটা বসে, বি ভার্বের পরে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলোর পর যে শব্দটি বসছে সেটা অবজেক্ট নয়, সেটা হলো কমপ্লিমেন্ট। তাহলে দেখো সেইভাবে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। হিয়ার হোয়াট আই ওয়ান্ট টু সে পারফর্মস দ্য রোল অফ এ কমপ্লিমেন্ট অফ দ্য বি ভার্ব। এই বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এখানে ভূমিকা পালন করছে বা কাজ করছে। 4 নম্বর, অবজেক্ট টু এ প্রিপোজিশন, অর্থাৎ এখানে নাউন ক্লজটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে তার ভূমিকা পালন করছে। I have already given you an example through which I have tried my best to make you realize on the function object to a preposition, অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়েছি যার মাধ্যমে আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য কিভাবে নাউন ক্লজ একটা বাক্যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। দেখো, লিসেন টু হোয়াট আই সে, এখানে প্রিপোজিশন কিন্তু টু, এই প্রিপোজিশনের পরে হোয়াট আই সে এই নাউন ক্লজটি বসেছে। তাহলে এখানে হোয়াট আই সে অংশটি টু প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। লাস্ট যে অংশটি রয়েছে অর্থাৎ নাউন ক্লজ যে কাজটি করে 5 নম্বর যে কাজ সেটা হলো অ্যাপোজিশন টু এ নাউন। অ্যাপোজিশন টু এ নাউন অর্থাৎ একটা নাউনের বদলে যদি একটা ক্লজ বসে তাহলে সেই ক্লজটিকে আমরা বলবো নাউন ক্লজ ইন অ্যাপোজিশন টু এ নাউন। অর্থাৎ নাউনের পাশে বসে বা একটা নাউনের পরিবর্তেও ব্যবহৃত হয়ে সেখানে নাউন ক্লজ সম্পর্কে বা নাউন ক্লজের মতো আচরণ করে বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ অ্যাপোজিশন মিন্স, অ্যাপোজিশন অর্থ হচ্ছে পাশাপাশি অবস্থান। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, দেখো, দ্য নিউজ দ্যাট হি ইজ কামিং গিভস আস মাচ প্লেজার। এখানে দ্যাট হি ইজ কামিং এই অংশটা হচ্ছে নাউন অ্যাপোজিশন টু এ নাউন। দ্যাট হি ইজ কামিং এই অংশটা বা এই ক্লজটি হচ্ছে অ্যাপোজিশন টু এ নাউন এবং এটা বসেছে দ্য নিউজ এই নাউনটির পাশে। যদি আমরা এই দ্যাট হি ইজ কামিং এবং দ্য নিউজ এই দুটোর যদি স্থান বদল করে দিই তাহলেও অর্থের বিশেষ কিছু পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দ্য নিউজ গিভস আস মাচ প্লেজার। আবার একটা বাক্য দেখতে পাবো দ্যাট হি ইজ কামিং গিভস আস মাচ প্লেজার। সো দেয়ার ইজ নো ডিফারেন্স ইন মিনিং বিটুইন দ্য টু সেন্টেন্সেস। এই দুটো বাক্যের মধ্যে তাহলে অর্থের দিক দিয়ে কোনো পরিবর্তন বা ফারাক হচ্ছে না। তাহলে এখানে এই দ্যাট হি ইজ কামিং এটা অ্যাপোজিশন টু দ্য নিউজ, অর্থাৎ এই যে দ্য নিউজ এই নাউনটির অ্যাপোজিশন হিসেবে কাজ করছে। তো এক্ষেত্রে আমরা দেখেছি অর্থাৎ অ্যাপোজিশন টু এ নাউন এই কাজটার ক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি যে দ্য নিউজ, ফ্যাক্ট, নোশন, আইডিয়া, রিপোর্ট, রুমার এই সমস্ত শব্দগুলোকে নাউন হিসেবে কাজ করতে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নাউন ক্লজ সম্পর্কে একটা ধারণা দেওয়ার কাজ করেছি এবং আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Let's meet again in the next video.